সো হাই বিরন এগুলো তোমাদের সিক্স সেমিস্টার ক্যালকাটা সিটি ইংলিশ অনার্স ডিএসসি 13-এর একদম লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানটায় তোমাদের কয়েকটা জিনিস একটুখানি বলে দেবো। ফার্স্ট কথা, মোস্ট ইম্পর্টেন্ট চারটে কোশ্চেন্স বলে দেবো আমি। তোমাদের বেসিক্যালি চারটে 15 মার্কসের অ্যান্সার্স লিখতে হবে। এবং তোমাদের একটা জিনিস বলে দিই, একটা কমেন্ট করেছিল দাদা একটা করে ক্যারেক্টার বা সবগুলো ক্যারেক্টার যদি করে নিই বা সবগুলো থিম যদি করে নিই তাহলে হবে কি না। যেহেতু ব্যাপারগুলো বা ওই যে থিঙ্কিংটা ওটা অন্য অন্য সেমিস্টারের বিভিন্ন পেপারের ক্ষেত্রে ব্যাপারটা কাজে লেগেছিল, বাট প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাপ্রোচ আলাদা থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পেপারের অ্যাপ্রোচ আমি বলে দেবো। ডিএসসি 13-এর যে অ্যাপ্রোচটা সেটা কাইন্ড অফ আজকে বলছি, 40-এর কিন্তু অ্যাপ্রোচটা কিন্তু কাইন্ড অফ আলাদা। ওখানটায় যদি তুমি সমস্ত থিম করে যাও বা সমস্ত ক্যারেক্টার করে যাও তাহলেও কিন্তু কমন পাওয়ার চান্সটা খুবই কম। সো আজকে দিয়েছি 13টা বলছি, নেক্সট দিন আমি দিয়েছি 14টা বলে দেবো। এবার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করার একটা এখন জিনিস বলে দিই তোমাদের কাছে। ডিএসসি 13-এর এখানটাই যে অনেকগুলো পার্ট আছে যেগুলো নিউ পার্ট, যেগুলো এর আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল না। শুধুমাত্র পোয়েমের পার্টটা কাইন্ড অফ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকলেও বাকি পার্টটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল না। তো সমস্ত পার্ট, দুটো নোভেল এবং একটা ড্রামা, নতুন একটা মানে সিলেবাস তোমাদের। তো সেক্ষেত্রে এখানটাই যে অ্যাপ্রোচটা তোমাদের করতে হবে বা যে অ্যাপ্রোচে পড়তে হবে সেটা কাইন্ড অফ একটুখানি ওই মার্জিনাল টাইপের করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। যে প্রশ্নগুলো তোমাদের সাজেশনের মধ্যে রয়েছে বা তোমরা যে সমস্ত কোশ্চেন্স দেখেছো আমার থেকে বা যেখানে জায়গার থেকে, সেই কোশ্চেন্সগুলো এক্স্যাক্টলি আসবে না বা আসার চান্সটা খুবই কম। তো সেক্ষেত্রে তোমাদের কিভাবে করলে সুবিধা হবে সেটাও কিন্তু কাইন্ড অফ একটু ক্লিয়ার করে দেবো। প্রথমে পোয়েমের ব্যাপারটা আসি, এবং আমি তোমাদের প্রথমে একটা একটা করে কাইন্ড অফ হচ্ছে কি যে বলছি বা দুটো করে বলে দিচ্ছি। দেন তারপরে হচ্ছে কি, যারা কয়েকটা প্রশ্ন বেশি করে পড়ছো, ধরো ধরো কোনো একটা টপিক থেকে কেউ তিনটে পড়ছে বা দুটো পড়ছে, তাদের জন্য কাইন্ড অফ হচ্ছে কি বলে দেবো। এবং যারা পেড ব্যাচে পড়ছে ওদের জন্য একটা নোটস বানিয়েছি, সরি সাজেশনস বানিয়েছি, ওটাও তোমাদের দেখিয়ে দেবো। তোমরা ওইভাবেও কিন্তু করতে পারো। প্রথমে পোয়েট্রি সেকশনটা আছি। তোমরা সবাই জানো, আরেকবার ক্লিয়ার করে দিই যেহেতু একদম পুরো লাস্টের দিকে একটা সাজেশন পোস্ট করছি। তো তোমাদের বেসিক্যালি চারটে কবিতা রয়েছে, চারটে কবিতার মধ্যে থেকে যে কোনো তিনটে থেকে প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। ওরকমই কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা দেওয়ার চান্স সব থেকে বেশি। এবার বেসিক্যালি হচ্ছে কি যে কোন তিনটে পোয়েম দেবে সেটা কাইন্ড অফ বলা মুশকিল, বাট এবারের জন্য টু ইন্ডিয়া মাই নেটিভ ব্র্যান্ডটা কাইন্ড অফ বেশি ইম্পর্টেন্ট। আমি বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে যে সিলেবাসটা তোমাদের কপি করেছে ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো একটা সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে, আগে সিবিসির সিলেবাসটা তোমাদের দিয়েছে। তো সেখানটায় হয়তো টু ইন্ডিয়া মাই নেটিভ ব্র্যান্ডটা কাইন্ড অফ হচ্ছে কি যে যেবারে লাস্ট পরীক্ষা হয়েছিল ওই সিলেবাসে, সেই সিলেবাসে কাইন্ড অফ দেয়নি। তো টু ইন্ডিয়া মাই নেটিভ ব্র্যান্ডটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবারের জন্য। এখান থেকে এই প্রশ্নটা করবে। এখানটায় ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন টাইপের রয়েছে অর হিসেবে। ধরো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিল, বা হচ্ছে কি পেট্রিয়টিক পোয়েম দিয়ে দিল, বা ইমেজেস, বা হচ্ছে কি টাইটেল দিয়ে দিল, বা সিম্বল। ঘুরে ফিরে একটার মধ্যে তুমি পেয়ে যাবে। তিনটে কবিতা দেবে, যে কোনো একটা করতে হবে। সব থেকে সেফেস্ট সাইট হচ্ছে কি তুমি দুটো করে যাও, তার থেকে সুবিধা হবে, ঠিক আছে? সো যারা একটা করছো তোমাদের বলবো এখান থেকে অ্যাটলিস্ট দুটো করে যাও, তাহলে কিন্তু সমস্যা পরিমাণটা কম হবে। বা তোমার ইচ্ছা মতো তুমি টু ইন্ডিয়া নেটিভ ল্যান্ড বা হচ্ছে কি রিভার যে কোনো একটা কবিতা করে যেতে পারো, বাট কিন্তু প্রচণ্ড রিস্ক হবে। আদারওয়াইজ তোমার ইচ্ছা যদি রিস্ক নিতে চাও তাহলে রিভার বা হচ্ছে কি টু ইন্ডিয়া নেটিভ ল্যান্ড যে কোনো একটা কবিতা করতে পারো তুমি। এবার হচ্ছে কি তোমাদের ইন্ট্রোডাকশন থেকে কি কোশ্চেন দিতে পারে, যেমন টাইটেলটা ইম্পর্টেন্ট, অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বা ফেমিনিস্ট পোয়েমটা ইম্পর্টেন্ট, বা তোমাদের কাইন্ড অফ হচ্ছে কি বলতে পারে সার্চ ফর আইডেন্টিটি বলতে পারে, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলতে পারে, বা কনফিউশনাল পোয়েম বলতে পারে। তো ঘুরে ফিরে কিন্তু এই হিসেবেই ঘুরে ফিরে দেবে। এর আমার নোটস কিন্তু দেখবে আমি একটাই নোটস দিয়েছি, ওটা করলেই কাইন্ড অফ হচ্ছে কি সমস্ত ধরনের অ্যান্সার্স লেখা যাবে। তো সেটাও কিন্তু করতে পারো। নেক্সট তারপরে হচ্ছে কি তোমার রিভার এর পোর্শনস থেকে, রিভার থেকে কাইন্ড অফ হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি পাস্ট অ্যান্ড প্রেজেন্টের কনটেক্সটটা তোমাদের হয়তো ডিরেক্টলি দিতে পারে। বা বড্ড জোর নেক্সট যে ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা হচ্ছে কি ইমেজেস। একই অ্যান্সার, জাস্ট ঘুরে ফিরে দিতে পারে। প্রথমে এই প্রশ্নটা দিতে পারে ঘুরে ফিরে, যদি এটা স্কিপ করে তাহলে হচ্ছে কি ইমেজেস দিতে পারে, বা স্যাটারিক্যাল পোয়েম দিতে পারে ঘুরে ফিরে, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারে হচ্ছে কি যে আইরিনি ডিসকাস করো, বা টাইটেলটা বলে দিল, বা কিভাবে হিউম্যান সাফারিংকে দেখানো হয়েছে পোয়েমের থ্রুতে, বা হচ্ছে কি তোমাদের ফ্লাডের যে ডিসক্রিপশনস দেওয়া হয়েছে থ্রু দিস পোয়েট্রি, তোমাদের কিন্তু সেভাবে কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি অর প্রশ্ন দেখে যাবে, তাহলে কিন্তু সুবিধা হবে। আর একবার ক্লিয়ার করে দিই, তোমাদের তিনটে কবিতা আসবে পরীক্ষাতে, যে কোনো একটা করতে হবে। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করো দাদা একটা কোশ্চেন্স করবো বা একটা কবিতা করবো, কোনটা করবো, তোমরা টু ইন্ডিয়া বাই নেটল্যান্ড বা রিভার যে কোনো একটা কবিতা করতে পারো, বাট প্রচুর রিস্ক হবে। সব থেকে সেফ যে কোনো দুটো কবিতা করতে পারো, সেটা তুমি এ বি বা বিসি যে কোনো দুটো কবিতা করলেও কিন্তু তোমরা কোনোরকম হেডেক
না পড়েই কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার যেটা বলছিলাম তোমাদের, যেহেতু হচ্ছে কি তারা বলো বা হচ্ছে কি যে দ্য রুম অন দ্য রুফ বা ওয়েটিং ফর মহাত্মা বলো, এই সমস্ত পার্ট হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে নতুন অ্যাড করেছে। তো সেক্ষেত্রে তুমি এই যে প্রশ্নগুলো দিচ্ছি আমি বা যেখান থেকে দেখেছো, সেই প্রশ্নগুলো ডিরেক্টলি পড়তে পারে বা ডিরেক্টলি নাও পড়তে পারে, ঠিক নেই। তো সেক্ষেত্রে তোমাদের একটা মানে কাইন্ড অফ মানে একটা অন্য মেন্টালিটি নিয়ে তো পরীক্ষা দিতে যেতে হবে। এবং তুমি যত প্রশ্নই করো না কেন, নতুন সিলেবাস অ্যাড করার পরে কাইন্ড অফ হচ্ছে কিছু কম হয়ে যায়। এবং বেশি প্রশ্ন করার থেকে আমার মনে হয় যে একটা মার্জিনাল কোশ্চেন অ্যান্সার্স করা বা কম্বাইন মাস্টার নোট করাটা সব থেকে বেস্ট হবে। তো সেই কারণের জন্য তুমি কাইন্ড অফ হচ্ছে কি এই যে দুটো প্রশ্ন এখানটায় রয়েছে, এই দুটো প্রশ্ন ইরিদ গিরিদ কাইন্ড অফ হচ্ছে কি যে প্রশ্ন তোমাদের দেবে, সেটা হচ্ছে কি প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সরি, তারা অ্যাজ এ সোশ্যাল ক্রিটিক অফ জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা। দেন তারপরে তোমাদেরকে কনটেক্সট দিতে পারে হচ্ছে কি যে পেট্রিয়ার্কাল বায়ার্স বা আরেকটা দিয়ে দেয় জেন্ডার বায়াসনেস থ্রু দ্য ট্রিটমেন্ট অফ তারা অ্যান্ড চন্দন। এবং তারপরে হচ্ছে কি তোমাদের জেন্ডার ডিসক্রিমিনেশন, থিম অফ জেন্ডার ডিসক্রিমিনেশন বা হচ্ছে কি তারা বা বলতে পারে যে চন্দন স্টোল্ড অ্যাজ এ ন্যারেটর অ্যান্ড পার্টিসিপেন্ট ইন দ্য প্লে, ঘুরে ফিরে দেয়। এবং এটা কাইন্ড অফ হচ্ছে কি একটা প্রবলেম প্লে, যদি বাই চান্স ঘুরিয়ে ফোর থেকে হচ্ছে প্রবলেম প্লে দিয়ে দেয়, তোমরা কিন্তু এইটাই লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, একটুখানি জাস্ট লিখে রাখো সাইডে সাইডে যে প্রবলেম প্লে এটাকে। এবং আমি তোমাদের আরেকটা সাজেশনস দেখাবো, যেটা আমি পেড ব্যাচে স্টুডেন্টদেরকে দিয়েছি একটা মাস্টার সাজেশন বানিয়ে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে তারার ক্যারেক্টারটা। এবার একটা জিনিস বলে যারা একটা করতে চাইছো, দেখো এখানটায় যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা হচ্ছে কি জেন্ডার ডিসক্রিমিনেশনের উপরে রয়েছে। এবং জেন্ডার ডিসক্রিমিনেশনটা কার ক্যারেক্টারের থ্রু দেখানো হয়েছে, তারার ক্যারেক্টারের থ্রুতে ম্যাক্সিমাম টাইম মানে ম্যাক্সিমাম পোর্শনস দেখানো হয়েছে। তো তুমি যদি এটা করো বা এটা করে যাও, ঠিক আছে, সব থেকে সেফ হবে। তার কারণ তোমাদের নতুন যে টেক্সট অ্যাড করেছে সেই টেক্সটগুলো থেকে দুটো ক্যারেক্টার দেওয়ার চান্স খুবই কম। একটা অ্যাটলিস্ট হচ্ছে কি থিম রিলেটেড প্রশ্ন দেবে। তো এটা করলে সব থেকে বেস্ট হচ্ছে কি যে এক, তুমি জেন্ডার ডিসক্রিমিনেশন একটা থিম পেয়ে যাচ্ছ এখান থেকে। এবং যেহেতু জেন্ডার ডিসক্রিমিনেশন ম্যাক্সিমাম পার্টটা হচ্ছে কি তারাকে ঘিরে, তো সেই কারণের জন্য কাইন্ড অফ হচ্ছে কি তারা ক্যারেক্টারটা আসলেও কিন্তু তুমি এটা লিখতে পারবে। তো সব থেকে সেফ যারা বেশি করে পড়ছো, দু তিনটে করে এক্সট্রা কোশ্চেন্স করছো, তোমাদের জন্য বলবো যে এই একটা প্রশ্ন একটুখানি স্ট্রিক করে যাও এবং ভেবে যাও যে এই যা আসবে মোটামুটি এই যে জেন্ডার ডিসক্রিমিনেশনের যে ওভারঅল থিমটা আছে সেটা বেশি লিখে দেবো। ঠিক আছে, তাহলে এটা সবার আগে করবে এবং সব ধরনের প্রশ্ন অ্যান্সার্সের জন্য এটা পারফেক্ট। নেক্সট হচ্ছে কি তুমি অ্যাজ এ কাইন্ড অফ হচ্ছে কিস্ট হিসেবে তুমি তারার ক্যারেক্টারটা করে রাখতে পারো। তারার ক্যারেক্টারটা বিভিন্নভাবে ঘুরে ফিরে দেয়, সেটা দেখে রাখবে এখান থেকে। বা ড্রামাটিক টেকনিক দিয়ে দিল তারার ক্যারেক্টার থ্রুতে। নেক্সট তারপর হচ্ছে কি যে এখানটাও সেম। ঠিক আছে, এখানটাও সেম, তুমি হচ্ছে কি যে তুমি দ্য রুম অন দ্য রুফ থেকে এখানটা হচ্ছে কি যে মেন জনরা রিলেটেড যে প্রশ্নটা, যেহেতু এটা একটা কামিং এজ অফ নোভেল বা হচ্ছে কি যে বিল্ডিং স্টুমেন নোভেল, তো সেক্ষেত্রে এখান থেকে এই কথাটাকেই বা এই বিল্ডিং স্টুমেন নোভেলটাকেই ঘুরিয়ে ফিরিয়ে একটা থিম রিলেটেড প্রশ্ন দেবে। এবং তুমি যদি দেখো এই কাইন্ড অফ হচ্ছে কি যে কোনো একটা ক্যারেক্টারের অ্যাডোলেসেন্স হয়েছিল, মানে কাইন্ড অফ তোমরা বুঝতে পারছো যে একটু অ্যাডোলেসেন্স মানেটা কি। তো অ্যাডোলেসেন্স কোন ক্যারেক্টারে হয়েছিল, সেটা হচ্ছে কি যে তোমাদের এই রাস্টির ক্যারেক্টারটা। এবং এই রাস্টির ক্যারেক্টারটাই হচ্ছে কি যে কামিং এজ অফ নোভেল বা হচ্ছে কি যে অ্যাডোলেসেন্টের কনসেপ্টটাই এই ক্যারেক্টারের থ্রুতে দেখানো হবে। মানে এই যে থিমটা তুমি লিখবে, সেই থিমটার ম্যাক্সিমাম পার্টটা থাকবে রাস্টির ক্যারেক্টার থ্রুতে। যদি তুমি এটা করে যাও তাহলে কিন্তু তোমার রাস্টির ক্যারেক্টারটা হয়ে যাবে। সবাইকেই বলবো যারা বেশি করে প্রশ্ন করছো দু তিনটে করে বা যারা একটা করে করবে বলছো, তোমরা এই প্রশ্নটা করে নিও। যদি রাস্টির ক্যারেক্টারও আসে তাহলে কিন্তু এই অ্যান্সারটা লিখে দিলেও কিন্তু তোমরা অনেকটা মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, সেপারেটলি করতে চাইলে করতে পারো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় ক্যারেক্টারটা, বুঝে গেছে। এবং প্রত্যেক কটা অল প্রশ্ন কাইন্ডলি একটুখানি দেখে যাবে, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে, আদার্স কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে। নেক্সট তারপরে হচ্ছে কি যে পরের পার্টটা আসি। পরের পার্টটা হচ্ছে কি এখানটায় একটুখানি অন্যরকম। মানে আমি তোমাকে বলি এই জায়গাটায় কাইন্ড অফ দুটো প্রশ্ন তোমাদের একটুখানি করতে হবে। যদি মনে করো যে একটা করবে করতে পারো এই প্রশ্নটা, বা এখান থেকে দুটো করলে সব থেকে বেস্ট হয়। এই যে দুটো প্রশ্ন রেখেছে এই দুটো প্রশ্ন করার চেষ্টা করবে, তার কারণ ওয়েটিং ফর মহাত্মাতে অনেকগুলো ক্যারেক্টার আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার সিগনিফিকেন্ট ক্যারেক্টার রয়েছে। সেক্ষেত্রে কাইন্ড অফ যদি একটা করে যাও তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। বাট তাও এই দুটো করে গেলে কোনো রকম সমস্যা হবে না। বা যারা একটা করতে চাইছো তোমরা প্রথমের এই দুটোর মধ্যে থেকে কাইন্ড অফ হচ্ছে কি প্রথমের প্রশ্নটা করার চেষ্টা করো, বুঝে গেছে। কি প্রশ্ন, একটা হচ্ছে কি থিম অফ ন্যাশনালিজম অ্যান্ড গান্ধিয়ান আইডিওলজি, বা টাইটেলটা ঘুরে ফিরে দিতে পারে, বা হচ্ছে কি যে বলতে পারে অ্যাজ এ পলিটিক্যাল নোভেল, এটাকে কিন্তু ঘুরিয়ে বলতে পারে হচ্ছে কি যে পলিটিক্যাল নোভেল। ঠিক আছে,
পলিটিক্যাল নোভেল কিন্তু দিতে পারে ঘুরে ফিরে, বা বলতে পারে হচ্ছে কি কীভাবে ফ্রিডম স্ট্রাগলটা দেখানো হয়েছে, বা ক্যারেক্টার অফ গান্ধী কীভাবে পোর্ট্রে করা হয়েছে, বা গান্ধিয়ান আইডিওলজি কীভাবে পোর্ট্রে করা হয়েছে থ্রু দিস নোবেল, এটা কিন্তু দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। এবং তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে সিরামের যে ক্যারেক্টারটা, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা। এবং সিরামের ক্যারেক্টারের সাথে আরেকটা প্রশ্ন কন্টেম্পোরারি দিতে পারে, সেটা হচ্ছে কি যে মেন যে আরেকটা যে হিরোইন ছিল আমাদের সিরামের সাথে, আমি জাস্ট নামটা ভুলে গেছি, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো ওনার ক্যারেক্টারের সঙ্গে কিন্তু সিরামের ক্যারেক্টার কন্টেম্পোরারি দিতে পারে ক্যারেক্টার কনফারেন্স হিসেবে। তো ওটা আসলে এটাই লিখে দেবে, ঠিক আছে। এবার আসি 5 মার্কসের জন্য। 5 মার্কসের জন্য বেসিক্যালি হচ্ছে কি ডনাল্ড পুরি থেকে কাইন্ড অফ ইমেজের একটা ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো যারা দুটো কবিতা করছো, তুমি দুটো কবিতার মধ্যে তোমার ডনাল্ড পুরিটাও রাখতে পারো। ডনাল্ড পুরিতে কোশ্চেন্স পরিমাণ কম, যেমন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর ইমেজেস, এই দুটোর মধ্যে একটা ঘুরে ফিরে দেবে তোমাদের, ঘুরে ফিরে এবারে কোনো প্রশ্ন হয় না। নেক্সট তারপর হচ্ছে কি তোমাদের ওয়েটিং ফর মহাত্মা থেকে আরো কিছু প্রশ্ন আছে, এই সরি রুম দ্য রূপ থেকে একটা প্রশ্ন আছে, যে ফ্রেন্ডশিপের কনসেপ্টটা। ফ্রেন্ডশিপের কনসেপ্টটাও কিন্তু 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবার আমি একটা প্রশ্ন আমার রাখতে হতো এখানটায় 15 মার্কসের জন্য, বা এই কনসেপ্টটা, তাই আমি রেখেছি 5 মার্কসের জন্য। এটা কিন্তু 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট তারপর আর একটা ক্যারেক্টার হচ্ছে কি যে ভারতীয় ক্যারেক্টারটা, তাড়াতে ভারতীয় ক্যারেক্টার, এবং তারপর হচ্ছে কি তোমার এই ওয়েটিং ফর মহাত্মাতে কাইন্ড অফ হচ্ছে কি যে ভারতীয় ক্যারেক্টার। এই দুটো ভারতীয়ের মধ্যে কাইন্ড অফ হচ্ছে কি তোমার দুটোই ভারতীয় কাইন্ড অফ হচ্ছে কি ইম্পর্টেন্ট, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি তোমার এই ওয়েটিং ফর মহাত্মার যে কনসেপ্টের যে ভারতী, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই দুটো ভারতীয় কাইন্ড অফ 5 মার্কের জন্য করো, বেশি 50 মার্কের করার দরকার নেই। নেক্সট তারপর হচ্ছে কি তোমরা আর একটা প্রশ্ন এখান থেকে করতে পারো এক্সট্রা হিসেবে, সেটা হচ্ছে কি জগদীশের ক্যারেক্টার বা জগদীশের ইনফ্লুয়েন্স অন সিরাম। এবং জগদীশের ইনফ্লুয়েন্সের থেকে কাইন্ড অফ হচ্ছে কি ভারতের ইনফ্লুয়েন্স অন সিরামে কিন্তু বেশি ইম্পর্টেন্ট, টু বি অনেস্ট। তো তুমি যদি সিরাম ক্যারেক্টার করে নাও, তাহলে কিন্তু ওই ক্যারেক্টার কন্টেস্টটা যে ভারতের ইনফ্লুয়েন্স অন সিরাম, ওটা কিন্তু হয়ে যাচ্ছে। আর একবার একদম সফটলি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে তোমরা আহ, তিনটে কবিতা রয়েছে, তিনটে কবিতার মধ্যে থেকে তোমার ইচ্ছে মতো দুটো করবে। যদি কেউ মনে করো যে একটা করবো, তাহলে কোনটা করবো দাদা? টু ইন্ডিয়া নেটিভ ল্যান্ড বা রিভার, যে কোনো একটা পোয়েট্রি করে যাও এখান থেকে, বাট রিক্স হবে। এবার আসে হচ্ছে কি যে এখানটায় জেন্ডার, এই তারা থেকে তুমি যে কোনো একটা প্রশ্ন করতে পারো এই দুটো প্রশ্নের মধ্যে থেকে। এইটা করলে এই বিয়ের দাগের প্রশ্নটা বা তার ক্যারেক্টার কিন্তু হয়ে যাবে, বোঝা গেছে? সো এখান থেকে একটা দিলাম। নেক্সট তারপর হচ্ছে কি এখানটাও সেম, এখানটা এই প্রশ্নটা করলে রাষ্ট্রীয় ক্যারেক্টার হয়ে যাচ্ছে, তুমি এটা একটা করতে গেলে এটা করে যাবে। নেক্সট তারপর হচ্ছে কি যে এখানটায় দুটো করলে ভালো হয়, কেউ যদি মনে করে একটা করে তাহলে এটা করে যাবে, ঠিক আছে। এবং 5 মার্কসের জন্য জাস্ট এইগুলো একটুখানি চোখে দেখে যাবে, তাহলে কিন্তু সুবিধা হবে। এবার আসি আমি ওদের কি দিয়েছি, যারা আর কি আমার কাছে পড়ে। প্রত্যেকবারই আমি একটা জিনিস দিই, এবং আরেকটা জিনিস আমি প্রত্যেকবার বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে কি তোমাদের বেসিক্যালি 7 সেমিস্টারে কিন্তু সিলেবাস অত্যন্ত বড়। তোমরা সবাই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রায় 3-4 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিচ্ছে, বা বড় যে 4.5 মান্থের মধ্যে। সেক্ষেত্রে আমি তোমাদের 6 সেমিস্টার শেষ হবে, দেন তারপরে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে বা 3-4 দিন গ্যাপ দিয়ে কিন্তু পড়ানো শুরু করে দেবো 7 সেমিস্টার। তো যদি পড়তে চাও তাহলে 9382012069 এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে জাস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে। এবার আসি ওদের কি দিয়েছি। ওদের বেসিক্যালি আমি 15 মার্কসের 3টে প্রশ্ন দিয়েছি, এটা এটা আর এটা, ঠিক আছে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা মার্ক করা আছে স্টার মার্ক, সেটা হচ্ছে কি এটা। সো তুমি এই 3টে প্রশ্ন করলে এর বাইরে কোনো প্রশ্ন পড়ার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে তুমি এই 3টে প্রশ্ন করতে পারো ফর 15 মার্কসের জন্য। 5 মার্কসের জন্য এমন একটা প্রশ্ন হচ্ছে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট তারপরে 5 মার্কসের জন্য আমি কিছু প্রশ্ন রেখেছি, যেমন হচ্ছে কি সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য কনজয়েন্ট টুইনস, ঠিক আছে, বা সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য থার্ড লেগস। নেক্সট তারপর হচ্ছে কি তোমার প্যাটেলের যে রোলটা, ঠিক আছে, তারা সোসাইটির, এবং থাকড়ার যে রোলটা, মানে যে ডাক্তারটা ছিল, ঠিক আছে, নর্মালি সে কি রোল প্লে করে। দেন তারপর হচ্ছে একটা 5 মার্কসের জন্য ড্যান অ্যাজ এ ন্যারেটর বা অ্যাজ এ ক্যারেক্টার বা অ্যাডাল্ট চন্দন। তো এইগুলো 5 মার্কের জন্য রেখেছি, তোমরা চাইলে যারা পড়ছো একটুখানি করতে পারো, যারা ভাবছো যে একটা করে করো এগুলো দেখার দরকার নেই। নেক্সট তারপরে হচ্ছে কি যে 15 মার্কসের জন্য রাস্টি বা হচ্ছে কামিং এজ অফ নোভেল বা অ্যাডোলেসেন্স কনসেপ্ট বা বিল্ডিং স্টোমের নোভেল, একই কনসেপ্টে। সো তুমি দুটো একসাথে কম্বাইন করে করতে পারো বা সেপারেটলি করতে পারো, বাট এখানটায় আমি ওদেরকে রাস্টির ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্স দিয়েছি। যদিও যেহেতু এই প্রশ্নটা করাও যায় আর এই প্রশ্নটা করা যায়, একই অ্যান্সার্স বলতে গেলে প্রায় 90% অ্যান্সার সেম হবে, এই কারণের জন্য এখানটায় দুটো আর একটা প্রশ্ন রেখে, সেটা হচ্ছে কি তোমার ফ্রেন্ডশিপের কনসেপ্টটা বলেছি 3টে প্রশ্ন। নেক্সট 5 মার্কের জন্য কী কী রেখেছি, 5 মার্কসের জন্য হচ্ছে কি তোমাদের এই যে সেটিংটা, দেন তারপর হচ্ছে কি যে হাউ ডাজ রাস্টি মিট টু শোম্যান ইজ ফ্রেন্ডস, কীভাবে এ করে। দেন তারপর হচ্ছে কি হোলির একটা কনসেপ্ট আছে হোলিতে। দেন তারপর হচ্ছে কি যে হোয়াই ডাজ রাস্টি ডিসাইড টু লিভ অন দ্য রুফ, ঠিক আছে। দেন তারপর হচ্ছে কি তোমার একটা যে মিনার যে ডেথটা, সেটা কীভাবে ইনফ্লুয়েন্স পড়ে রাস্টির উপরে, সেইগুলো, এগুলো 5 মার্কসের জন্য। নেক্সট আসছে হচ্ছে কি পরে ওয়েটিং ফর মহাত্মা থেকে ওদের জন্য 3টে দিয়েছি আমি। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে কি শ্রীরামের ক্যারেক্টারটার যে প্রোটাগনিস্ট হিসেবে, ক্যারেক্টারগুলো কাইন্ড অফ হচ্ছে কি ওদেরকে আমি, যেহেতু ওরা 3টে করছে সেই কারণের জন্য আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো বলেছি, তোমাদেরও দিয়েছি।
নেক্সট ভারতীয় রোলটা। নেক্সট তারপর হচ্ছে কি 5 মার্কসের জন্য জগদীশের ইনফ্লুয়েন্স অন সিরাম বা ওর গ্র্যান্ড মাদারের রোলটা, সিরামের যে গ্র্যান্ড মাদার ছিল তার রোলটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট 5 মার্কস। নেক্সট হচ্ছে কি কবিতা থেকে তোমাদের যেমন একটা দিয়েছি ওদেরকেও একটা দিয়েছি। প্রথমে কবিতা হচ্ছে কি তোমাদের টুয়েলভ নেটিলয় রেখেছি ওদের জন্য, দেন ডনারপুরি রেখেছি। নেক্সট তারপর হচ্ছে কমলদাসের যে প্রশ্নগুলো তোমাদের রেখেছি সেটা ওদেরকেও দিয়েছি। তো তোমার ইচ্ছা মতো একটুখানি করে নিন। আমি পেড ব্যাচের সাজেশনও দেখে দিলাম অ্যান্ড তোমাদের মক টেস্টটাও দেখে দিলাম। তোমার ইচ্ছা মতো যে যে কনসেপ্টে পড়ছো, একটা করে কনসেপ্টে হোক বা দুটো করে কনসেপ্টে হোক বা তিনটে করে কনসেপ্টে হোক, সমত পড়ো। দেখো ব্যাপারটা হচ্ছে কি আমাকে তো সবাই ফলো করে, যারা মানে একটা করে করো তারাও ফলো করো, অ্যান্ড যারা হচ্ছে কি যে 3-4টে করে করো তারাও ফলো করো। তো সেক্ষেত্রে আমি সবার দিকটাই দেখতে হবে, সেই কারণে আমি সমস্ত পয়েন্ট অফ ভিউই দেখে দিলাম। তোমরা এই সমস্ত করবে এবং চেষ্টা করবে যেহেতু নতুন সিলেবাস অ্যাড করা, আমি লাস্টের দিকে আরেকবার বলে দিচ্ছি, যেহেতু নতুন সিলেবাস তোমরা একটা মাস্ট নোট করার চেষ্টা করবে, দেন তারপরে সাইড বাই সাইড যতটা এক্সট্রা করতে পারো কোর্স করার চেষ্টা করবে, বাট একটা কিন্তু মাস্ট নোট রাখবে তোমার জাস্ট পকেটে, তাহলে কিন্তু সুবিধা হবে। যেহেতু নতুন সিলেবাস মানে কাইন্ড অফ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নেই, এর আগেও নতুন সিলেবাস ছিল, যে প্রশ্নগুলো দিয়েছে ওগুলো চলে এসছে, মানে এসছেও, মানে তোমাদের হাওড়া ভ্যাসকারভিলস ছিল, দেন তারপর ডিএসসি 6-এ কতগুলো পেপার ছিল সেগুলো ছিল, বা হচ্ছে কি তোমাদের ডিএসসি 8-এ কিছু পেপার ছিল, ওগুলোতে যে প্রশ্নগুলো দিয়েছিলাম চলে এসছে। বাট ফর সেফ সাইড জাস্ট একটুখানি চেষ্টা করবে একটা করে মাস্ট নোট করা, যেগুলো নতুন পার্ট, যেমন দুটো নোভেল এবং একটা ড্রামা, নতুন পার্টগুলো একটুখানি মাস্ট নোট করার চেষ্টা করবে, আর যেগুলো বললাম সেইভাবে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। বেস্ট অফ লাক, অ্যান্ড কালকে কেমন পরীক্ষা হলো আমাকে একটু জানিও। সো থ্যাংক ইউ সো মাচ।